কল্যাণী স্টেশনে নীলকমলের পকেট থেকে মানি পার্স চুরি হয়ে গেল। কখন কে কিভাবে তুলে নিল নীলকমল টেরই পায়নি। ১ নম্বর স্টেশনে কচুরি খেতে কিভাবে প্রথম বুঝতে পারে তার পকেট ফাঁকা। পাশেই জিআরপি অফিস। নীলকমল পায়ে হেঁটে গিয়ে দরজায় দাঁড়িয়ে হেঁকে ডাকতে লাগলো, বাবুরা ভেতরে কেউ আছেন? দুজন আরপিএফ অফিসার বসেছিলেন। একজন এগিয়ে এসে বললেন, আরে নীলকমল, কি ব্যাপার? নীলকমল ঘটনাটা খুলে বলল। শুনে অফিসার অট্টহাসিতে ফেটে পড়ে বলতে লাগলো, বলিস কি, তোর পকেট মেরেছে? কি দিনকাল পড়লো বল, অন্ধ মানুষের ভিক্ষে করা টাকাও ছাড়ছে না। অফিসারের কথায় নীলকমল দুঃখে হেসে ফেলল। হাতের লাঠিখানা গোটাতে গোটাতে বলল, একখানা ডায়েরি লিখে দেন। আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও নিয়ে গেছে। রিপোর্ট লিখে নীলকমল যখন ওভারব্রিজ দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে আসছিল, তখন একটি মেয়ে আচমকাই নীলকমলের লাঠিখানা ধরে বলল, এই যে নীলুবাবু, আজ ক টাকা কামাইলা? পরক্ষণেই সে বিস্মিত হয়ে বলল, আরে ধাক্কা খেয়েছো? নীলকমল মেয়েটির গলার স্বর চিনতে পেরেছে। সে হাতের লাঠিখান কোমরের কাছে ঠেস দিয়ে রেখে বলল, কেডা? ছবি? ছবি আসলি? তারপর বলল, চিনছ তো ঠিকই। এবার নীলকমল দুঃখিত হয়ে বলল, ধাক্কা তো প্রতিদিনই খাই, আজ সব থেকে বড় ধাক্কা খাইছি। অন্ধের পকেটও মানুষ কাটে। এখন বাড়ি ফেরা, কি ঝামেলায় পড়ছি, ভগবান নাই বুঝলা। নীলকমলের কথায় ছবি বিস্মিত হয়ে বলল, কি, তোমার পকেট কেটেছে? নীলকমল এ প্রশ্নের কোনো উত্তর দিল না। মনের দুঃখে চুপ রইল। কোনো উত্তর না পেয়ে ছবি এবার দুঃখিত হয়ে বলল, ঠিক বলেছ, ভগবান নাই। আমার দেখো একখান চক্ষু নাই, তবু কত মানুষে গায়ে হাত দেয়, খারাপ কথা কয়। এবার নীলকমলকে ভারী চিন্তিত দেখালো। সে তার বুক পকেট বারবার হাত দিয়ে পুনরায় দুঃখিত হয়ে বলল, কি করি, কত ছবি। সন্ধ্যা হইয়া আসলো, 2টা টাকাও পকেটে নাই। ওভারব্রিজ দিয়ে লোকজন যাতায়াত করছে। নীলকমলকে হাত ধরে এক পাশে দাঁড় করিয়ে বলল, 100 টাকা লইয়া যাও, পরে দিয়া দিও। ছবি আবার বলল, তোমার গা তো গরম দেখি, জ্বর নাকি? নীলকমল আবার হাসল, বলল, হ, আজ 4-5 দিন হয়ে গেল, সারে না। ছবি নীলকমলের হাত ছাড়ল না। ছবি এবার নীলকমলের কপালে হাত দিয়ে বিস্মিত হয়ে বলল, ইস, মাল খাও নাই? এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাইতাছ কেন? নীলকমল কিছু একটা বলতে যাচ্ছিল। ছবি কিছু না শুনে নীলকমলকে টানতে টানতে 1 নম্বর প্ল্যাটফর্মে এনে বলল, চলো, তোমারে তোমাদের বাড়ি দিয়ে আসি। নীলকমল অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমার বাড়ি মুরাতিপুর না? হ। আমার বাড়ি তো জমাদার পাড়া, যমুনার খাল পাড়ে। তুমি রাত্রে যাইবা কিভাবে? বেলতলা বাজার থেকে টুকটুকি ধরুম। মদনপুর স্টেশনে নেমে বেলতলা পর্যন্ত তারা টুকটুকিতে এসে দক্ষিণে রাস্তা ধরে খানিকটা গিয়ে ছবি নীলকমলের হাত ধরে জিজ্ঞেস করলো, আচ্ছা নীলুদা, তুমি দিন রাত বুঝতে পারো? নীলকমল যেন খানিকটা উদাসী হলো। বিকেলের হাওয়া এলেই বুঝতে পারি, সন্ধ্যায় যখন পথের ধুলা ওড়ে তাতে বুঝতে পারি, রাইতে মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক বলে দেয় নিশি কতখানি হইছে। এই যেমন এখন লাঠি দিয়া মাটির উপর ছুঁইলেই বুঝতে পারি কত দূর আইছি। আরো খানিকটা এগিয়ে আসতেই মুদি দোকান পার হয়ে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে মাঠের দিকে। সেই দিকে আরো মিনিটখানেক হেঁটে তারা পৌঁছলো একেবারে যমুনা খালের উপরে ভাঙা একটি বাড়িতে। অন্ধকারে ঘরবাড়ির প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এরই মধ্যে একটি বউ 3-4 মাসের একটি মেয়ে কোলে ক্যা ক্যা করতে করতে এসে নীলকমলের সামনে দাঁড়ালো। কোথাও আগুন লাগলে দমকলের আওয়াজ দিয়ে রাস্তা যেমন ফাঁকা করে,
বউটি সেরকম সাইলেন্ট বাজিয়ে বলল, এই নাও তোমার মাইয়া। সারাদিন খালি কান্দে। আজ কিন্তু 3 দিন, 600 হইল, কাইল টাকা দিবা। পরক্ষণে ছবিকে দেখে অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হয়ে বলল, নীলু, বিয়া কইরা আনলা নাকি? বউটির রসিকতায় ছবি কিছু মনে করল না, কিন্তু আশ্চর্য হয়েও পারল না। সেও জানতো নীলকমল অবিবাহিত। তাহলে মেয়েটা কোত্থেকে? ছবি ভালো করে জিজ্ঞেস করলো বউটিকে, এইটা নীলকমলের মাইয়া নাকি? বউটি আবার উচ্চস্বরে হাসলো, তারপর বিষণ্ণ হয়ে বলল, কানার দেখো পোলাপানের শখ কত, নিজে খাইতে পায় না, আবার কোত্থেকে একটা মাইয়া টুকাইয়া আনছে। আমি তো সারাদিন রাখি, খাওয়াই, তাও দেখো আমায় 200 টাকা দেয়। এমন সময় নীলকমল 2 হাত বাড়িয়ে শিশুটি নেবে বলে বলল, আয় মা, আমার কোলে আয়। ছবি বউটির কোল থেকে বাচ্চাটিকে নিয়ে আশ্চর্য হয়ে বলল, নীলুদা, মাইয়াটারে তুমি কই পাইছো? নীলকমল এবার হাসলো, তারপরে ধীরে ধীরে বলল, কই আর পামু, কোন জানোয়ার ওরে ফেলাইয়া দিয়া গেছিল স্টেশনের বাথরুমে। কি গরম, লইয়া আইলাম, মইরাই গেছিল প্রায়। এই সময় বউটি দুঃখিত হয়ে পড়ল। কি কমু বোন, নীলু একলা, বাপ মা নাই, সারা রাত মাইয়াডারে লইয়া বইয়া থাকে। একটু থেমে শিশুটির দিকে চেয়ে আবার যোগ করল, পোলাপান তো মায়েরে চায়, মায়ের বুকের দুধ চায়। ক্ষুব্ধ হয়ে নীলকমলকে উদ্দেশ্য করে বলল, তুই কানা ছ্যামড়া, ভিক্ষা করস, বয়স হয়েছে, তোর কি কাম এটারে আনার? না পারলে কাউরে দিয়া দে। ছবি বউটিকে সমর্থন করে বলল, ঠিকই তো, তুমি চোখে দেখো না, এরে নিয়ে কি করবা? নীলকমল অনেকক্ষণ চুপ করে রইল। ধীরে ধীরে 2 চোখের কোণ ভিজে গেল তার। এই 2 রমণীর কথায় সে কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। হাত বাড়িয়ে বলল, আমি অন্ধ হয়ে একটা বাচ্চা মানুষ করতে পারুম না? অন্ধের বুঝি সন্তান কোলে নিতে ইচ্ছা করে না? অন্ধের বুঝি হৃদয় নাই, দয়া মায়া নাই? বলেই 2 চোখ গামছা দিয়ে মুছে পুনরায় বলল, আমি ওর লাইগ্গা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, এরপর সারা রাত ভিক্ষা করুম, ওরে আমি ডাক্তার বানামু, মাইয়া আমার চোখ অপারেশন করব, সব দেখতে পাবো আমি, আমার মাইয়া আমারে চিকিৎসা করব, তখন তোমরা দেখো কোনো অভাব থাকবো না আমার। এ সময় অনেকগুলো লোক এলো মচমচ করতে করতে। নীলকমলের বাড়ি ঢুকলো। তাদের মধ্যে কয়েকজন পুলিশ রয়েছে, রয়েছে কয়েকজন সরকারি আধিকারিক, একজন মেয়ে মোটা মতো। মেয়ে অফিসার ছবির কোল থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে নীলকমলকে বলল, আমরা মেয়েটিকে নিয়ে যাচ্ছি, আপনি শিশুটির জীবন বাঁচিয়েছেন, আপনাকে ধন্যবাদ, 2-1 দিন পরে আমাদের সঙ্গে একটু দেখা করবেন। বলেই তারা মুহূর্তে অন্ধকারে মিলিয়ে গেল। ঘটনাটা এতটাই আচমকা ঘটল যে নীলকমল কিছু বলার সুযোগ পেল না। মেয়েটিকে একবার কোলে পর্যন্ত নিতে পারল না। নীলকমল ধীরে ধীরে মাটির উপর বসে পড়ে 2 চোখ ঢেকে কাঁদতে লাগলো নীরবে। বউটির চোখেও চুপি চুপি জল এসে গেছিল। সেও ধীরে ধীরে নীলকমলের পাশে বসে তার বুকে মাথায় হাত বুলিয়ে নিজের কাপড়ের আঁচলে চোখ মুছে দিয়ে বলল, একটু শান্ত হও নীলকমল। হঠাৎ নীলকমল উঠে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করে অন্ধকারে ছুটে গেল খানিকটা, তারপর কোথাও ধাক্কা লেগে পড়ে গেল মাটিতে। সেখান থেকেই সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার মাইয়াডারে তোমরা নিও না, নিও না, আমার কোলে একবার দাও, একবার দাও, ওর খুব খিদা পাইছে, একবার আমার কোলে দাও, একবার দাও। কলমে বাবুরাম মণ্ডল, কণ্ঠে শ্রাবণী।